এক মিনিট দাঁড়া, তুমি ঘুমাতে এসছো না এখানে এখানে বসতে এসছো? তো তুমি ঘুমাচ্ছিলে এখনই? সে এখানে বসো। ওকে, তো এটা হচ্ছে কত নম্বর? 11 নম্বর। হ্যাঁ, 25 জন ম্যান, 10 জন চাইল্ড, এত অংশ, 22 জন ম্যান এত, এটা অংশ বটে। নেক্সট হচ্ছে, তাহলে এটা আমরা যোগ করবো, দেখি কি হচ্ছে ব্যাপারটা। যোগ করলে আর কি হতে পারে এখানে আমাদের? নেক্সট কি আছে? 10 জন তো কি হচ্ছে, কতজন বালক আর 23 জন লোক। তাহলে এটা আমি যোগ বা বিয়োগ করলে কি পাবো? এটা যদি যোগ করি বা বিয়োগ করি, যদি আমি বিয়োগ করি তাহলে ছোট হয়ে যাবে ব্যাপারটা, সুবিধা হবে আমার। বিয়োগ করলে আমি এটাকেও বিয়োগ করব, এটাকেও বিয়োগ করব, এটাকেও বিয়োগ করব, নাহলে আমি যোগই লিখে দেবো। তাহলে আমার ব্যাপারটা হচ্ছে, এটা করার উদ্দেশ্য হচ্ছে এই দুটো লাইন থেকে একটা লাইনে আনার উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে দুই লাইন থেকে এক লাইনে আনা যায়, এক লাইনে আনা যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। এই জন্য এই ব্যাপারটা করছি। তো ওকে, এটা মাইনাস যদি করি, 25 থেকে 22 ম্যান মাইনাস করলে 3 ম্যান, আর এখানে 10 থেকে 30 যদি মাইনাস করি, মানে এটা হচ্ছে -20 সি সমান হচ্ছে 1/6 মাইনাস 1/3 এত অংশ। তাহলে এবারে ব্যাপারটা কি হচ্ছে যে 30 ম্যান মাইনাস এইটা সমান 1/6 মাইনাস 1/3 মানে কত হয়? 1/6 মাইনাস 1/3, 6 আর 3 এর লসাগু কত হবে? 6 3 লসাগু 6 হবে, আর তারপরে 1 মাইনাস 3 × 6 -2 মানে হচ্ছে -1/6 হচ্ছে। 1/6 মাইনাস 1/3 মানে হচ্ছে -1/6। কি করে? 6 আর 3 এর লসাগু হচ্ছে 6। এইটা আরেকটা কথা বলছি, এইটা এখানে মাইনাস করতে হবে তার কোনো মানে নেই, বাট এখানে আমি চল মাইনাস করে দিচ্ছি, কারণ এখানে কাউকে কাটাচ্ছি না, কারণ সেরকম কাউকে জিজ্ঞেস করেনি কাটানোর জন্য। জাস্ট আমি এটা কি বলেছি, দুটো লাইন থেকে একটা লাইনে নিয়ে আসছি। দুটো লাইন থেকে একটা লাইনে কি হচ্ছে, এখানে 6 লসাগু হচ্ছে, 6 মানে 1 মাইনাস 3 6 2 মানে -1/6। তাহলে এইটা আমি এইটা মুছে দিয়ে আমি কি লিখছি, -1/6, ব্যাস, -1/6 এত অংশ। এই যে এবারে নেক্সট লাইনে কি বলেছে, 11 নম্বর বলেছে যে কতজন বালক আর 23 জন লোকের সাথে। বালক আমাকে 23 জন লোক বলে দিচ্ছে, 23 জন লোক ম্যান, প্লাস কতজন বালক, বালক কিন্তু আমাকে বলে দেয়নি। তাহলে বালক আমি এক্স চাইল্ড মনে নিচ্ছি, একজন সি মানে চাইল্ড। আর এটা কতদিনে বলেছে, যে ওই কাজটি 4 দিনে করবে, মানে একদিনে করবে 1/4 অংশ। এই হচ্ছে ব্যাপার। তো এবারে আমাকে ম্যানটা কাটাতে হবে, তাহলে কত দিয়ে কাটলে আমার ম্যান কাটবে? ম্যান কাটাতে হলে 23 3 দুজনে আমি কত গুণ করবো? দুজনে আমি এখানে যদি 23 দিয়ে গুণ করি, দাঁড়া, 23 আর 3 দিয়ে 3 3 9 3 6 69 69 যদি দুজনে করি তাহলে ম্যান কেটে যাবে। তাহলে এখানে 69 করার জন্য কি করতে হবে? গণিত 23 গুণ করতে হবে। এখানেও তাহলে গণিত 23, এখানেও তাহলে গণিত 23, ঠিক? ওকে, তাহলে এটা গণিত 23 গুণ করলে কি হবে? এটা হবে 3 3 9 3 6 মানে 69 ম্যান হবে, 69 ম্যান। আর এটা কত হবে? 23 দিয়ে গুণ করলে 23 দুগুণে 46 -46 সি। তোরা নিচে লাইন লিখতে পারিস বা এখানেও লিখতে পারিস 46 সি, আর সমান -23/6 সমান হচ্ছে -23/6। এই হচ্ছে ব্যাপার। এবারে এটাকে আমি 69 এ নিয়ে যাই, তাহলে কিন্তু গণিত 3 দিয়ে গুণ করতে হবে। গণিত 3 একে একাই নয়, গণিত 3 সবাই করতে হবে। এটাও গণিত 3, একেও গণিত 3। এই হচ্ছে ব্যাপার।
তাহলে গণিতিন কত হবে? এটা গণিতিন করলে 69ই হচ্ছে। আর প্লাস এটা হচ্ছে 3x সি চাইল্ড, এটা হচ্ছে 3/4 অংশ, 3/4 অংশ। এবারে দেখ, এবারে আমি নিচে একটা লাইন দিচ্ছি। আবার এই দুটো করার উদ্দেশ্য কি, যে দুটি লাইন থেকে এক লাইনে নিয়ে আসা, এটা আমার উদ্দেশ্য। এইটা লেখার দরকার নেই, জাস্ট বোঝাবার জন্য বললাম। তাহলে মাইনাস 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 69 ম্যান প্লাস আছে, 69 ম্যান মাইনাস আছে, এই দুটো কেটে গেল। এবারে 46 মাইনাস 46 সি প্লাস 3x সি, তাহলে মাইনাস 46 সি প্লাস 3x সি সমান হচ্ছে মাইনাস 23/6, আর এটা হচ্ছে মাইনাস 3/4। ওকে, এটা মাইনাসটা ব্র্যাকেট আছে, নাহলে 4 সাথে হয়ে যাবে মনে হয়। বেশ, এবারে 6 আর 4 লসাগু দেখ এখানে কত হচ্ছে। আর এটা 46 আছে অনলি, এটা তাহলে 4 আর 6 লসাগু কত হবে? 24, 6 × 12, 12 হবে 12। তাহলে 6 × 12 মানে মাইনাস 46, 46 মাইনাস, এখানে কত আছে, মাইনাস 23/6 মাইনাস 3/4, হ্যাঁ ঠিক আছে। তাহলে মাইনাস 46, এখানে বোধ হয় এটা মাইনাস হতে মাইনাস মাইনাস প্লাস হতে পারে, এটা দেখে নিচ্ছি। মাইনাস 46 মাইনাস 4 3 12, 3 থেকে 9, দাঁড়া একবার দেখে নিচ্ছি, দাঁড়া ওয়েট। মাইনাস যদি 23 থাকে, মাইনাস 23 মাইনাস মাইনাস 23 প্লাস, এটা এটা প্লাস হবে, যেহেতু এখানে মাইনাস 23 আসছে, মাইনাস 23 গুণ মাইনাস 46, আর এখানে মাইনাস, এটা একসাথে হওয়ার সময় মাইনাস সঙ্গে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তো মাইনাস 23, বাট এটা তো ইয়ে তো ছিল না, দাঁড়া আমি একবার দেখে নিচ্ছি অ্যান্সারটা, দাঁড়া ওয়েট। 46, হ্যাঁ বল। এটা তো হ্যাঁ 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 এখানে, বাট এটা 46ই আমি কি জন্য লিখেছিলাম। না না না, ভুল হয়নি, এটা আমি কয়েকটা পর্যায়ে করেছিলাম, আমার মনে হয় ঠিকই আছে। আমি দাঁড়া একটু দাঁড়া, উত্তরটা আমি দেখে নিচ্ছি। এটা আমি কয়েকটা পর্যায়ে করেছিলাম, আমি 2 দিয়ে 3 দিয়ে গুণ করে করেছিলাম। ওয়েট একটু আমি দেখে নিচ্ছি। এখানে যদি 20 করতাম, এখানে আমি লাস্ট কত করেছিলাম, এটা -20, বাট -20 যদি আমি লিখে রাখতাম, তাহলে তো আমরা 3 দিয়ে গুণ করেছিলাম। এটা আমি এটা 5 6 7 মানে 3 2 দিয়ে 3, হ্যাঁ হ্যাঁ 23 দিয়ে গুণ করেছিলাম, এবং 23 দিয়ে গুণ করলে, হ্যাঁ 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 তো 23 দিয়ে ঠিক আছে, 23 দিয়ে 46 ঠিকই আছে। ও তাহলে 460 আসছে। ওকে 460 দিতেছে। দেখ এখানে মাইনাস করলে খুব বড় চলে আসছে, তাহলে এটাকে নর্মালি প্লাস করে দেয়। দাঁড়া ওয়েট মাইনাস করলে অনেকটা বড় চলে আসছে আমার জরুরি। আমি কি বলছি যে অঙ্কে শোন, ব্যাপারটা শোন, অঙ্কে এমন একটা জিনিস, নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারিস, বাট তোকে না নিয়ম মানতে হবে। সেই যেরকম কাটাকুটি খেলতিস সেরকম ভাবে, জিরো, তুই ধর জিরো করিস, আমি ধর কাটকুট খেলেছি, আমি এখানে কাটকুট দিয়েছি, তুই নিজের স্বার্থের জন্য তুই এখানেও দিতে পারিস, এখানেও দিতে পারিস, এখানেও দিতে পারিস, বাট তোকে নিয়ম মেনে নিতে হবে। তুই এটাকে মুছে পড়ে জোর জবরদস্তি এখানে জিরো করতে পারিস না। মানে তোকে যেরকম খুশি তুই এখানেও দে, কোনো বাধা নেই, এখানেও দে, কোনো বাধা নেই, বাট তোকে নিয়মটা মানতে হবে, এই হচ্ছে ব্যাপার। এটা দেখছি মাইনাস করলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। নর্মালি এটা আমি এখন মাইনাস তখন করি যখন কাটানোর দরকার পড়ে, এখানে তো কারণ কাটাচ্ছি না, তাই জেনারেলি প্লাস যদি করি, 5 আর 2 7, 2 2 4, 47 ম্যান প্লাস এইটা 30 40, 30 10 40, 40 সি সমান হচ্ছে 1 6 প্লাস 1 3, 1 6 প্লাস 1 3 কোথাও এক সাইডে করে নে। 1 6 প্লাস 1 3 মানে কত হয়, বাই 6, মানে 1 প্লাস 2 মানে হচ্ছে 3/6। তো এটা 3/6 করে দিচ্ছি। এটা সবচেয়ে ভালো, ফালতু এক্সট্রা কেন ঝামেলা, এখানে আমার এক্সট্রা ঝামেলা নেওয়ার দরকারই নেই। তো
আমি এক্সট্রা মাইনাস পুষে রাখলাম, অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছিল। 3/6 মানে হচ্ছে 3 একে 3, 3 2 মানে হচ্ছে 1 এর 2। এটা অংশ। এই দুটো লাইন থেকে তাহলে আমি এক লাইন নিয়ে এলাম। নেক্সট বার বলেছি কি এখানে 11 নম্বর বলেছে, রেকর্ডিং চলছে, রেকর্ডিং চলছে। তারপর বলেছে কতজন ওমেন, 11 নম্বর, হ্যাঁ সঙ্গে একটু পর কতজন বালক, তাহলে বালকটা আমার চেয়েছে এক্স, হ্যাঁ বালকটা আমি এক্স লিখবো, একজন চাইল্ড, আর একটা বলেছি যে কত 23 জন লোক, 23 জন ম্যান। এইখানে আমার কাটাবার দরকার আছে, আমি এখানে মাইনাস করব, এখানে মাইনাস করতে গিয়ে এক্সট্রা ফালতু ফোর্স লেগে যাচ্ছিল, ঠিক আছে বেশ। তো সমান কত হচ্ছে, এটা বলেছি যে ওই কাজটি 4 দিনে করবে, মানে একদিনে করবে 1/4 অংশ, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখছি কি করা যায়। তাহলে এটা হচ্ছে কত 23 ম্যান আর 47, আর হচ্ছে 0, মানে এটা কত হবে, মাইনাস করলে কত হবে, এটা 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 একটা কাটাতে হবে, দাঁড়া ওয়েট, 5 আর 2 7, 2 2 4, 47 ম্যান, এখানে হবে কত অংশ, 23 এবং 46, ওইটা আমি যদি এটা এরকম মাইনাস অনলি করি, 3 আর 4 7, 2 আর 2 4, 24 ম্যান হয়ে যাচ্ছে, প্লাস 40 প্লাস 40 সি প্লাস এক্স, 40 প্লাস এক্স যদি করি, সি সমান 1 এর 2 প্লাস 1 এর 4, 40 না এর বড় হচ্ছে, ওয়েট ওয়েট এইখানে এইখানে এইভাবে হবে, দাঁড়া ওয়েট, 11 নম্বর 25 জন লোক, 40 জন সাথে ওই লোকটি 4 দিন দিয়ে করে, এটা হচ্ছে 5 2 7, কি বলছিস, 5 2 7, 2 2 4, 47 ম্যান, 46 ম্যান, ওয়েট 2 দিয়ে গুণ করি, 46 আসছে, মানে এটা 47, 25 ওয়েট ওয়েট একটু ওয়েট কর, আমি দেখছি এটা সিনেম্যাটিক আছে, 21 জন লোক। আচ্ছা সমীর, এটা না 21 জন ছিল রে, 11 নম্বরটা 25 জন, হ্যাঁ তো এটা না 21 জন ছিল, তো এটা তাহলে 5 আর 6 46 হচ্ছে। দেখ অঙ্কতে যখন আমি বলছি কোশ্চেন দেওয়া থাকে না, তখন না সেট করা থাকে অলরেডি, যে কিভাবে কাটবে কোথায় কাটবে অলরেডি সেট করা থাকে। তো এইখানে ওই ব্যাপারটা সেট হচ্ছিল না, তখন বুঝতে হবে কোথাও কোথাও ভুল হয়েছে। হ্যাঁ তো কাটার জন্য এখানে দেখ এবারে 23 কে 2 দিয়ে গুণ করলে 46 হবে, এবং 46 আমার পরে বারে কেটেও যাবে। আমি সবাইকে তাহলে 2 দিয়ে গুণ করবো, গণিত 2, একেও গণিত 2, একেও গণিত 2, তাহলে একে গণিত 2 করতে কত হবে, 23 গুণ 46 ম্যান হবে, যেটা পরে বারে মাইনাস করবো আর 46 কেটে যাবে, এটাও 2, মানে হচ্ছে কত হবে, অনলি আমার এক্স সি ছিল, একজন চাইল্ড, সি ছাড়, সিটার জন্য না একটু গোলমাল হচ্ছে, এক্স হবে না সি হবে, এটা মানে হলো চাইল্ড, তাহলে একজন চাইল্ড ছিল মানে 2x চাইল্ড হচ্ছে এবারে, তাহলে কত হচ্ছে 2x চাইল্ড, 2x, এবারে সি দিতে পারিস, এবারে সি মানে চাইল্ড, সি মানে চাইল্ড, ঠিক আছে। এবারে কত হচ্ছে 2/4, ঠিক 2/4, ওকে। নেক্সট তাহলে এবারে আমি মাইনাস করছি, এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, 46 ম্যান আর 46 ম্যান কেটে গেল, মানে প্লাস 46 ম্যান প্লাস 46 কেটে গেল, ব্যাপারটা যথেষ্ট সহজ হয়ে গেল। আর 40 থেকে মাইনাস 2x, মানে এখানে 40 জন চাইল্ড, 40 মাইনাস 2x, এখানে আমি কিন্তু 38 লিখতে পারি না, 38 তখন লিখতে পারতাম যদি এটা আমার 40x থাকতো, মানে এই একটা আলাদাই প্রজাতি, একটা আলাদাই প্রজাতি, এরকম ব্যাপার। সমান এটা হাফ আছে, হাফ মাইনাস 2/4,
এই হচ্ছে ব্যাপার। তাহলে হাফ মাইনাস টু বাই ফোর কোনো এক সাইডে করে দেয়, তাহলে ওই দিকটা আমার সুবিধা হবে। হাফ মাইনাস টু বাই ফোর মানে কি, 2 আর 4 লসাগু 4, 2 দুগুণে 4, 2 মাইনাস 4 কে 4 মানে 2 মাইনাস 2, 0/4, 0/5 মানে 0/4 মানে কি 4 কে 0 দিয়ে ভাগ করিস 0, তাহলে উত্তর হচ্ছে 0। তাহলে এইটা হাফ মাইনাস 2/4 মানে হচ্ছে 0, তাহলে 40 মাইনাস 2x সমান 0, মাইনাস 2x সমান হচ্ছে এই 40টা দিকে প্লাস ছিল, এর কিছু মানে প্লাস 40টা যখন সমান হয়ে দিয়েছে তখন মাইনাস 40, এই মাইনাস কেটে গেল, x সমান হচ্ছে 40/2 মানে হচ্ছে 20, এবং এটাই হবে অ্যান্সার। হ্যাঁ এটাই অ্যান্সার। আমার এখানে সময় লাগছিল এই জন্য, কারণ আমি তো অঙ্কটা দেখেই ভুল করেছি, তো আমার তো সময় লাগবে, অঙ্কটা মিলবে না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমার ভুল হয়েছিল, ওখানে 22 থেকে 21 লিখে রেখে দিয়েছিলাম। প্রথমে বলে রাখি যে জেনারেলি বইয়ের বা যে কোনো কোশ্চেন না একটা ম্যাচিং দেখে করা থাকে, যে হ্যাঁ ভাই কোনো না কোনোখানে যে অ্যান্সারটা মোটামুটি ওইভাবে সেট করা থাকে, তো আমার এটা মিলছিল না, ওই জন্য আমি ভাবছিলাম কোনখানে ভুল হয়েছে। যাই হোক, তো আরেকটা কথা বলে রাখছি, আমি বারবার বলে দিলাম যে এইরকম করার অর্থ হলো এই দুটো লাইনকে আমি এক লাইন নিয়ে আসার জন্য এরকম যোগ বিয়োগ করি। এখানে কেন বিয়োগ করলাম না, কারণ এখানে আমার কাউকে কাটানোর দরকার ছিল না, কিন্তু এখানে জানি যে আমাকে এক্স বের করতে হবে, এখানে আমি এক্স আছে তার মানে নিশ্চয়ই একে কাটানো দরকার আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা সমীর জিজ্ঞেস করতে পারিস একবার, সমীর কিংবা যে আছিস। 12 নম্বর রাম से मल्टीप्लाई 8 দিয়ে করতে, রাম ওই কাজটি একা 12 দিয়ে করে, সামনে কাজটি একা। আমি 12টা তোদের জন্য হোমওয়ার্ক রাখছি, 12টা আমি তা বলে দিচ্ছি কি করে হবে। রাম সাহেব একত্রে 8 দিনে কাজটি করে, একদিন করবে 1 এর 8 অংশ, রাম ওই কাজটি একা 12 দিন করবে, মানে একদিন করবে 1 এর 12, 1 এর 8 মাইনাস 1 এর 12, যেটা হবে তার অপোজিট হবে অ্যান্সার, এই হচ্ছে ব্যাপার। তো 12টা হোমওয়ার্ক না পারলে আমি পরের দিন করে দেবো। হ্যাঁ আপাতত 7 বার হলো, দাঁড়া আমি তারপর 13টা করে দিচ্ছি। 13টা কি আছে, হ্যাঁ 13টা আমি করছি। হ্যাঁ ওয়েট, 13 নম্বর এখানে বিশ্বজিৎ সমীর বোধহয় মুকেশ কোন কারণে লেফট হচ্ছে, কোনো ব্যাপার না, আমি করে দিচ্ছি। রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে দেখ 13 নম্বর, এটা লেখা হয়েছে বিশ্বজিৎ। হ্যাঁ আরেকবার বল। বিশ্বজিৎ তুই না একটু টাইপ করে দে বুঝলি, এই কথাটা না খড় কেটে কেটে আসছে। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম আছে হয়তো। না না আচ্ছা ঠিক, এইটুকুটা স্ক্রিনশট নিয়ে নে, এইটাতে কোনো কিছু অসুবিধা নেই, এইটুকুটা স্ক্রিনশট নিয়ে নে, এবং এটা যথেষ্ট সহজই বটে, অনেকক্ষণ আগেই হয়ে যেত, জাস্ট ওখানে এতবার লিখতে হচ্ছিল, কারণ ওখানে আমি এই 21 জায়গায় 22 লিখেছিলাম, তো আমি দেখে দেখে ভুল করেছিলাম, তো আমার তো অ্যান্সার মিলবেই না। ওকে ঠিক আছে, আমি এটা বুঝলাম, নেক্সট টাইম 12 নম্বর অঙ্ক করছি, এবং অবশ্যই কালকে যদি কিছু না পারিস অবশ্যই জিজ্ঞেস করবি। বেশ 12 নম্বর, 12 নম্বর হচ্ছে রাম এবং 12 নম্বরটা হোমওয়ার্ক দিলাম। 13 নম্বর হচ্ছে 12 নম্বর এরকম করবে 1 এর 8 মাইনাস 1 এর 12, এটা যা হবে সেটার অপোজিট করে দেবে, ওটা অ্যান্সার হয়ে যাবে। 13 নম্বর না পারলে আমি কালার করে দেবো। 2 এর 5 অংশ জমি 6 দিনে এবং বি 1 এর 3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে 4 এর 5 অংশ জমি কত দিনে চাষ করবে। তো জেনারেলি এখানে কি বলছে, এ হচ্ছে 2 এর 5 অংশ জমি 6 দিনে চাষ করছে, তাহলে এ একদিনে কত অংশ জমি চাষ করবে এটুকু আমার জিজ্ঞেস করা দরকার। তাহলে এ 6 দিনে করছে 2 এর 5 অংশ জমি, এখানে কি বলছে অলওয়েজ একদিনের হিসাবে বা 1 ঘন্টা বা 1 মিনিট হিসাবে বের করবো। তাহলে এ একদিনে 50 করবে, 50 হলে ভাগ হবে যা লেখা আছে ওটা প্রথমে লিখবো বাই 6, এত অংশ জমি, তার মানে এটাকে সিম্পলিফাই করলে কি হবে, এটা নিচে বাই 1, মানে কত হচ্ছে 2/5 গণিত 1/6, এত অংশ জমি সমান কত হচ্ছে 2/30, 2 এর 30, তাহলে এ একদিনে করছে 2 এর 30 অংশ জমি, এত অংশ জমি।
এত অংশ জমি, এটা হচ্ছে এ। এবার এটা যখন আমি বের করলাম, আমি এই দেখে আমি বি এরটাও সহজে বের করতে পারবো। যে বি বলেছে যে 10 দিনে 1/3 অংশ, বি বলেছে 10 দিনে 1/3 অংশ, বি 10 দিনে হচ্ছে 1/3 অংশ। তাহলে বি একদিনে করবে কত অংশ? 1/3 বাই 1/10। বি একদিনে করবে কত অংশ? 1/3 বাই 10/1, মানে কত হচ্ছে? সমান 1/3 গুণিত 1/10, মানে কত হচ্ছে? 1/30, 1/30। তাহলে বি একদিনে করছে 1/30 অংশ কাজ, এই জমি, আর এ একদিনে করছে 2/30 অংশ জমি। আর 2/30 মানে কত হচ্ছে? 2 একে 2, 2 15, 1/15 অংশ জমি। তাহলে এ একদিনে করছে 1/15 আর বি একদিনে করছে 1/30, ঠিক আছে। এবারে নেক্সট কি বলছে? কত নম্বর? 13 নম্বর। হ্যাঁ, তাহলে একতে 4/5 অংশ জমি কতদিনে চাষ করবে? তো এ একদিনে করছে এত অংশ আর বি একদিনে করছে এত অংশ। তাহলে দুজন মিলে একদিনে কত অংশ করছে? এ প্লাস বি যদি আমি লিখি, এ প্লাস বি মানে কত হচ্ছে? একদিনে করছে 1/15, এ একদিনে করছে আর বি একদিনে করছে 1/30, এত অংশ করছে একদিনে। একদিনে এখানে মাঝে একটা দাগ রাখলাম যাতে এটার সাথে মিশে না যায়। তাহলে এই যে 1/15 প্লাস 1/30 এত অংশ করছে একদিনে, ঠিক আছে। তাহলে 1/15 প্লাস 1/30 লসে কত হবে? 30 হবে। 15 দুগুণে 30, 2 প্লাস 1 মানে যে 3/30 অংশ করছে কতদিনে? একদিনে। তাহলে 3/30 মানে কত হচ্ছে? এটা 2 আর 1 যোগ করলে কত হয়? 3/30। আমি এখানে লিখছি 3/30, 3/30, 3 একে 3, 3 10 30, 1/10 অংশ করছে একদিনে। এক অংশ করবে 1/10 মানে কি বলছি? যে একটা চকলেট 10 জন মিলে ভাগ আছে, তাহলে এটা ছোট ছোট করে পাবে, এটা হচ্ছে ছোট, একটা নিশ্চয়ই কোনো ভাগ নেই মানে একাই পাবে বড়। তাহলে বড় হলে গুণ হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? 1 গণিত ভগ্নাংশ হলে উল্টে যাবে 10/1 দিনে, এই জন্য। তো এত অংশ করছে একদিনে, এক অংশ করবে বেশি দিন লাগবে, বেশি হলে গুণ, গুণ হলে কি হবে? গণিত 10/1 হলো। আর এবারে কি বলছে? 4/5 অংশ, কত নম্বর কোশ্চেন? হ্যাঁ 13 নম্বর। 4/5 অংশ জমি, 4/5 অংশ করবে কত দিনে? যা ছিল ওটা আমি লিখবো 10 একে 10, 10 গণিত 4/5 এত দিনে, সমান 5 দিয়ে 5 দুগুণে 10 মানে 4 দুগুণে 8 দিন। এটা হচ্ছে অ্যান্সার। তো 8 দিন অপশন 8 দিন, হ্যাঁ 8 দিন আছে, সি নাম্বার, এটাই অ্যান্সার। সমীর, এটা কিন্তু খুব একটা কঠিন নয়। নর্মালি এখান থেকে এটা আমাকে এ একদিনে কতটা বের করে নিতে হচ্ছে, বি একদিনে এতটা, এবং এইগুলো না, এবং এইগুলো আমি বোর্ডে করছি বাট পেনে যথেষ্ট স্পিডে করা যায়, কারণ আমি তো লিখছি জাস্ট খাতায় করে আমি লিখতাম এ 6 দিনে করছে 2/5 জমি, একদিনে করছে 2/5 বাই 6, মানে এটা এরকম সাইড লিখে পড়ে এটা 1/15 করে দিতাম, এটা 1/30 দিতাম। 1/15 প্লাস 1/30 স্পিডে করতে কতক্ষণ লাগে? বাই 30 আমি দেওয়ার লসগো এখানে আমি দেখতে পাচ্ছি 30 লসগো। তাহলে 1/10 অংশ করছে একদিনে আর এক অংশ করবে 10/1 দিনে, আর এবারে 4/5 জিজ্ঞেস করেছে, তো গণিত 4/5 সমান 8 দিনে। যথেষ্ট স্পিডে করা যায় এই ব্যাপারগুলো। আর স্পিড ওখানে হয় যখন তুই বলবি 2/3, 2/3 বলার সাথে 2/3 তোকে লিখতেও হবে, কারণ এখানে 2/3 2/3 এরকম লিখিস না, এটা তো সময় লাগছে, এতগুলো লিখছিস তো এতগুলো সময় 1 সেকেন্ড 1 সেকেন্ড করে তোর এখানে এর মধ্যে 30টা জিনিস লিখেছিস, 30 সেকেন্ড বেশি সময় লাগে যাচ্ছে, মানে বলার সাথে সাথে না হাতের স্পিডটাও বাড়াতে হবে। আমি এখানে আমার অনেক ব্যাচে দেখেছি, এবং যে কোনো জায়গায় দেখি কেউ বাংলা লিখছে, আমি যদি বলে দিচ্ছি কোশ্চেনটা লিখ, রাম 10 দিনে করছে একটা অংশ কাজ, ও রাম লিখবে, 10 লিখবে, দিন লিখবে, মানে ওই বাংলাতে লেখাটা লিখতেও সময় লাগছে, তার মানে অঙ্ক করতেও সময় লাগবে, আর লেখাগুলো ছাপতে তো লেট লাগছে। হ্যাঁ, চলবে। আর আরেকটা ব্যাপার যে মনে হয় যেন সংখ্যাগুলো ছাপতে যেন টাইম না লাগে, যেমন 2 বলে 2 সাথে লেখা হয়ে গেল, অবশ্যই দেখবি ক্লিয়ার লেখা আছে কিনা, কারণ 2 যদি একটু ঘুরিয়ে দিস 3 ভুল করে এটা নাম্বার চলে যাবে, তুই নিজেই অংশ নিজেই ভুল করে ফেলবি। বাট ছাপতে যেন লেট না হয়, মানে মাইন্ডে যেটা ভাবছিস 5/6 প্লাস 2/3 প্লাস 1/3 এরকম করে যেন এগুলো স্পিডে ব্যাপারগুলো হয়। কারণ ছাপতে টাইম লাগলে ওখানে তো সেকেন্ডটা সময় লাগছে, এটা হচ্ছে ব্যাপার, যে কারণে তো সময় বেশি লাগছে।
এটা মোটেই সময় বেশি নয়, মোটেই এটা লং নিয়ম নয়, যথেষ্ট ঠিকঠাক নিয়ম। হুম, এবং ঠিকই আছে, আর খুব একটা কঠিন নয়, নর্মাল ব্যাপার। 13 নম্বর কি 14 নম্বরটা করার চেষ্টা করছি। হ্যাঁ বল, বল বিশ্বজিৎ, বল, কিছু জিজ্ঞেস করছিস তুই? হ্যাঁ এখানে বল কি হচ্ছে, নেবার লসাগু হয়েছে 15 আর 30-এর। হ্যাঁ 15টা বল। হ্যাঁ একদিন 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 একদিনে করছে, একদিনে করছে না, একদিন। এটাও একদিনে বেরোলো, 1-এ 30। হ্যাঁ একদিন, এটা ওয়ান ডে, একদিন, এক একদিন। হ্যাঁ 30 হচ্ছে লসাগু হচ্ছে। আচ্ছা বল কোন জায়গাটা বলছিস? আচ্ছা আচ্ছা, লিখে নে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, লিখে নে। এবং এই অঙ্কগুলো যথেষ্ট সহজ। সব থেকে ব্যাপার হচ্ছে যে আলাদা করে সূত্র মনে রাখতে হচ্ছে না, এখানের মধ্যে হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। আর এগুলো আসবেও, এইগুলো আসবে, এইটা পাইপ অ্যান্ড সিস্টেম আসবে, নল চৌবাচ্চা, একই রকম অনেকটা তোদের নৌকা এবং স্রোত অনেকটা একই, এই থিওরি কাজে লাগবে। হ্যাঁ বল বিশ্বজিৎ। হ্যাঁ এটা হলো কত হচ্ছে, 3/30, নিয়ে পরে 3 দিয়ে আবার কাটলাম, 3 3 10 30, যে 1-10 অংশ হচ্ছে একদিনে, ঠিক। আর এক অংশ হচ্ছে, এক অংশ, এক অংশ মানে বেশি অংশ, বেশি হলে গুণ হবে, গুণের সময় বলেছি যখন ফ্র্যাকশন থাকবে তখন উল্টে যাবে। এটা ফ্র্যাকশনে আছে, এমন নয় যে 2 3 গোটাগুটি নেই, এটা ভাঙা অংশ, 1/10 আছে, তো উল্টে গিয়ে গণিত 10/1, মানে হচ্ছে 10/1 মানে হচ্ছে 10, ঠিক আছে, এর নিচে কিছু মানে 1। হ্যাঁ বল বল। হ্যাঁ এটা বলছি 4/5 অংশ, এটা অংশ, অংশ তালুস, ঠিক আছে, এত অংশ করছে, তাহলে এই 4/5 জাস্ট এর সাথে গুণ করে দেবো আমি, 10 গুণিত 4/5, এখানে হচ্ছে 5 দুগুণে 10, 10 আর কিছু মানে 1 আছে, 5 দুগুণে 10 মানে হচ্ছে 4 দুগুণে 8 দিন। হুম, তো রিভিশনের ব্যাপার বলছিস তো, তো তোর অসুবিধা হচ্ছিল বেশি এগুলোর জন্য? হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে কোনো ব্যাপার না, বাট অঙ্কগুলো যথেষ্ট সহজ, খুব মোটেই কঠিন না, একটু শুধু ভাবতেই হচ্ছে তোকে, আদার্স দেখ সূত্র মনে রাখতে হচ্ছে না এখানে। এবং এই জিনিসটা তোর ভালো রকম লং কাজে লাগে, আমি চেষ্টা করি না অঙ্ক যত কম সম্ভব সূত্রর মাধ্যমে যত ছোট সংখ্যক সময়ে করার চেষ্টা করি, যাতে আমার একটাই থিওরি সবগুলোতে কাজে লাগে। হ্যাঁ, যাতে আমার একটাই থিওরি সবগুলো কাজে লাগে সেরকম ব্যাপার চেষ্টা করি, তাহলে বেশি মনে রাখতে হয় না, বেশি হেডেক পড়ে না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আপাতত এখানে রাখছি, মোটামুটি 13টা হলো, তো চেষ্টা করবি মোটামুটি 40 পর্যন্ত, যত 40 পর্যন্ত যতদূর করার মাঝে যতদূর পারিস পারবি, না পারলে আমি করে দেবো। 13 থেকে 40 পর্যন্ত হোমওয়ার্ক, সাথে আরো দুটো দিয়েছি 12 আর 17, ওই দুটো হোমওয়ার্ক আছে, করার চেষ্টা করবি, নাহলে আমি কালকেও করে দেবো, ঠিক আছে। এবং কালকে আরো স্পিডে করতে পারবি, কারণ কালকে মোটামুটি জেনে যাচ্ছিস ব্যাপারগুলো, তো ধরতে পারবি। ঠিক আছে, বেশ, তাহলে আজ গুড নাইট। কিছু জিজ্ঞেস করা আছে জিজ্ঞেস করতে পারিস, সময় কি জিজ্ঞেস করা আছে? বিশ্বজিৎ, হ্যাঁ 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 আমি সেন্ড করে দেবো, রেকর্ডেড হচ্ছে তো, সেন্ড করে দেবো, রেকর্ড আছে। বেশ, ঠিক আছে, তাহলে আজ গুড নাইট, কালকে আবার সেই 8টা 20-তে। ওকে ওকে, গুড নাইট, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লেফট হয়ে যায় সব, অল লেফট। ওকে ওকে।